চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রায় শেষের পথে, কিন্তু মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরের পুজোর উৎসব শুরু হলো এবার। চলবে এক সপ্তাহ ধরে। প্রতি বছর এই নিয়মেই চলে আসছে এখানে পুজো। লক্ষ্মীকান্তপুরের নর্টেন মাঠ থেকে শুরু করে পাওয়ার হাউস পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এলাকায় প্রায় 6টি পুজো ও সুসজ্জিত আলোকসজ্জা মন কাড়ে সকলের। দক্ষিণ 24 পরগনার বড় জগদ্ধাত্রী উৎসব হলো এটি। এটা জগদ্ধাত্রী পুজো আমাদের এই মন্দিরবাজার লক্ষ্মীকান্তপুরের বা নট্টের মাঠের এটা ঐতিহ্যপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ এখানে আসে বিভিন্ন ব্লক থেকে। আমাদের মন্দিরবাজারের সবাই এক সপ্তাহ ধরে প্রায় এই মেলা চলে। বাংলার যে কৃষ্টি সংস্কৃতির যে ঐতিহ্য, আমাদের এই লক্ষ্মীকান্তপুর নট্টের মাঠ থেকে শুরু করে পাওয়ার হাউস পর্যন্ত যে জগদ্ধাত্রী পুজো হয়, এই পুজোয় তার একটা বিশেষ অঙ্গ। প্রায় 50 বছরের বেশি সময় ধরে এখানে পুজো চলছে। লক্ষ্মীকান্তপুর বাজারের মধ্যে আগে পুজো হতো, পরে পুজোর পরিধি বাড়ে, মেলা ছড়িয়ে পড়ে সমগ্র লক্ষ্মীকান্তপুর জুড়ে। এখানে রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম পঞ্জিকা মতে নবমী পুজো শুরু হচ্ছে 31শে অক্টোবরে এবং দশমী পূজা 1 নভেম্বরে। ফলে যে উৎসবের সূচনা হয়েছে তা দীর্ঘ হবে। তারপর মেলা আরও চলবে। মেলা বড় পরিসরে করার জন্য নট্টের মাঠেও বিশাল পরিধিতে মেলার আয়োজন করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা এই যে লক্ষ্মীকান্তপুর এলাকার এই যে জগদ্ধাত্রী পূজা, এর বিশেষত্ব হলো এই যে দুর্গা পূজার থেকেও যেন এর জৌলুস একটু বেশি। এখানে যে আলোকসজ্জাটা হয়, দুর্গা পূজায় এরকম আলোকসজ্জা হয় না। এখানে আলোকসজ্জা দেখার জন্য একটা বিশেষ মানুষের মনে আগ্রহ থাকে যে এই লাইটিং দেখবো। স্থানীয় মানুষ বলে লাইটিং মানে আলোকসজ্জা। তো আলোকসজ্জার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন ধরনের খেলা এখানে আছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, বাচ্চা কেন বয়স্ক সব মিলিয়ে পুজোর এই কয়েকটা দিন এখানে উৎসবের আমেজ থাকে। সুসজ্জিত মণ্ডপ, আলোকসজ্জা সহ একাধিক মনোমুগ্ধকর জিনিস এখানে দেখতে পাওয়া যায়। মেলায় নাগরদোলা, শিশুদের আনন্দ দেওয়ার বিভিন্ন সামগ্রী রয়েছে। দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর জগদ্ধাত্রী পুজোর জন্যই বিখ্যাত। মেলার কয়েকটা দিন প্রচুর পরিমাণে মানুষজন এখানে আসতে পারেন, সেজন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে লক্ষ্মীকান্তপুরে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।